বাংলাদেশ সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আপিল বিভাগে মামলার সংখ্যা, ফাইলিং সংখ্যা কমে গেছে। কারণ আগে যে কোনো জামিনেই আপিল বিভাগে যে স্টে করা হতো, আমরা আমাদের সহকর্মীবৃন্দ আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র যাওয়ার জন্য, মামলা বাড়ানোর জন্য আমরা ঘর হামেশা আপিল বিভাগে আমরা যেন না যাই। আমরা যাব যেটা রাষ্ট্রের প্রয়োজনে, যেটা আইনের প্রয়োজনে, যেটা আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে প্রয়োজন হয়, শুধুমাত্র সেইটাই যাব। একজন মানুষকে বিনা বিচারে আমরা কতদিন আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে বা কারাগারে প্রকাশ্যে আমরা বন্দী রাখবো, সেই চিন্তা এবং চেতনা আমাদের মগজে প্রতিনিয়ত কাজ করে। বন্ধুরা, আজকে আপনারা যারা এখানে এসেছেন, সমাজের প্রতিটি স্তর থেকে আপনারা চিন্তা করেন কিভাবে আপনি আপনার মানবাধিকার রক্ষা করার জন্য, নিজের মানবাধিকার রক্ষা করার জন্য অতন্ত্র প্রহরীর মতো থাকবেন। আপনার অধিকার, আপনার বেঁচে থাকার অধিকার, আপনার আইনের আশ্রয় পাওয়ার অধিকার, আপনার কথা বলার অধিকার, আপনার বিবেকের স্বাধীনতার অধিকার, আপনার চলাফেরার অধিকার, আপনার আইনসঙ্গত ভাবে ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার মৌলিক অধিকার। কিন্তু আপনার ভোটাধিকার কিন্তু আপনার মৌলিক অধিকার না। ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার। মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার একে অপরের সাথে জড়িত। আপনি আপনার ভোটাধিকার রক্ষা করতে পারেননি। আমরা দেখেছি সংবিধানের নামে, যুদ্ধের চেতনার নামে কিভাবে গণতন্ত্র হত্যা হয়। আমরা দেখেছি উঠতে বসতে সাংবিধানিক চেতনা ইনজেক্ট করা হতো। একদিকে সাংবিধানিক চেতনা ইনজেক্ট করা হচ্ছে, একদিকে সাংবিধানিক চেতনার নামে, গণতন্ত্রের নামে, মুক্তিযুদ্ধের নামে প্রতিনিয়ত আমাদেরকে সেখানে বলি শেখানো হচ্ছে। আর একদিকে রাতের অন্ধকারে, দিনের ভোর রাতের অন্ধকারে কেটে নিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। আর একদিকে 153 জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এমন পরিবেশ তৈরি করা হয়েছে দেশের গণতন্ত্রের নামে। আর একদিকে 2024 সালের নির্বাচন আপনারা দেখতে, এই গণতন্ত্রকে আমরা নির্বাচনে পাঠিয়ে গণতন্ত্রের নামে খেলা করেছি। সেই অবস্থা থেকে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব কিন্তু অনেক কঠিন, সেই দায়িত্ব অনেক বন্ধু, সেই দায়িত্ব অনেক কণ্ঠকাকীর্ণ। আমরা সেই প্রতিনিয়ত সেই দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের অকণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি। বন্ধুরা আমার,